খারাপ সিচুয়েশন থেকে নারী জাতিকে আল্লাহ সম্মান দিয়ে কত উপরে উঠিয়েছে। এবার আসুন একটু আলোচনা করি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক মানবিক অধিকারের ক্ষেত্রে, দিন ও ধর্মের যাবতীয় আমলগুলো পালন করার ক্ষেত্রে নারী এবং পুরুষকে সমান অধিকার দান করেছে। কি করেছে? সমান অধিকার দান করেছে। এক্ষেত্রে আমাদের অনেক নারীবাদী মহিলাদের মুখ থেকে এই কথা শোনা যায় যে ইসলাম নারীকে বিভাজন করেছে, বৈষম্য নারীর প্রতি করা হয়েছে, নারীকে সমান অধিকার দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম কথা হচ্ছে মৌলিক মানবিক অধিকারের ক্ষেত্রে ইসলাম নারীকে কি দিয়েছে? সমান অধিকার দিয়েছে। সমান অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের পরিভাষায়, শুনুন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর তোমরাও নারীদের জন্য পোশাক স্বরূপ। তোমরাও নারীদের জন্য পোশাক স্বরূপ, তারাও তোমাদের জন্য পোশাক, তোমরাও তাদের জন্য কি? পোশাক। তার মানে কেউ কাহারও ছাড়া বাঁচতে পারে না। বৈষম্য তৈরি করা হয়েছে। যদি বলেন বৈষম্য, তাহলে তো আমরা তাদের জন্য পোশাক হবে কেন? আমরা তাদের জন্য উপরের স্থানে হব, তারা আমাদের নির্যাতনের পায়ের কাছে থাকবে। তা আল্লাহ কেন বলছেন যে আমরাও তাদের জন্য পোশাক স্বরূপ? তার মানে আল্লাহ নারী এবং পুরুষের ক্ষেত্রে মৌলিক মানবিক অধিকারের ক্ষেত্রে কেউ কারোর উপর ক্ষমতা দেয় না, সবাইকে সমান অধিকার নিশ্চিত করেছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শুনেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। তোমাদের মধ্যে যারা নারী এবং পুরুষ যারাই আমল করবে, মান আমিলা সালিহা, ভালো কাজ করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, সাদাকা দিবে, ভালো আমল করবে, আল্লাহ বলছেন সে পুরুষ হোক নারী হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ যে জান্নাত প্রস্তুত করেছে সেই জান্নাতে উভয়ে প্রবেশ করবে। উভয়ে কি করবে? প্রবেশ করবে। আল্লাহ এই কথা বলেন না যে পুরুষরা ভালো আমল করলে সে জান্নাতে যাবে, নারীরা ভালো আমল করবে তাকে তারপরও জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ, এই কথা আল্লাহ বলছেন? হ্যাঁ, আল্লাহ বলেন না। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আল্লাহ নারী পুরুষ সবাইকে ভালো আমল করলে হিসাব ছাড়া রিজিক দান করবেন। কোনো পার্থক্য করে নাই। কি করে নাই? কোনো পার্থক্য করে নাই। সবাইকে এক কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? রাখছেন। তার মানে মৌলিক মানবিক অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ জাতির মাঝে কোনো পার্থক্য নির্ণয় করে নাই। এটা আল্লাহ তাআলা কোরআনের পরিভাষায় বলেছে। তারপরেও যদি আমাদের সমাজের শাহবাগীপন্থী কিছু নারী সমাজ, যারা মূলত নারীর পক্ষে, বাস্তবিক পক্ষে নয়, বরং তারা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য, নারীদের কাঁধে রিজিক অন্বেষণ করার এত বড় কষ্টের দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য, নারীদেরকে উলঙ্গ করার জন্য মূলত এই জাতীয় স্লোগান দেয়, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাস্তবিক অর্থে তারা নারীর পক্ষে না নারীর বিপক্ষে। কারণ আল্লাহ মৌলিক অধিকারের ক্ষেত্রে নারী পুরুষের মাঝে কোনো পার্থক্য নির্ণয় করে না। আরো শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। কোনো মানুষ যদি আমল করে, মসজিদে এসে যদি নামাজ আদায় করে, ঘরে যদি নামাজ আদায় করে, ভালো আমল করার পর, সুন্দর আমল করার পর যদি আল্লাহর কাছে দু হাত তুলে দরবারে ফরিয়াদ করে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ বলতেছেন আসমান থেকে আমি আমার বান্দাদের দোয়া কবুল করে নেই। কি করে নেই? কবুল করে নেই। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে নারী পুরুষ যেই আমার কাছে দোয়া করবে তারই দোয়া কবুল করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ কি বৈষম্য করছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বৈষম্য করে নাই, বরং বৈষম্য তোমরাই করতেছো এবং বৈষম্য করার জন্যই মূলত এই সমস্ত স্লোগান দাও, ঠিক কিনা? এই জন্য নারী পুরুষের মৌলিক অধিকারের ক্ষেত্রে আল্লাহ কোনো বৈষম্য তৈরি করে নাই। আল্লাহ মৌলিক অধিকারের ক্ষেত্রে সবাইকে সমান রাখছে। হ্যাঁ, কিছু কিছু দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব কি করেছে? দান করেছে। কেন করেছে? আল্লাহ নারীদের প্রতি রহম করে, অনুগ্রহ করে। তা না হলে নারীদের উপর সেই সমস্ত দায়িত্ব যদি অর্পণ করা হতো, তাহলে নারীরাও দুপুরে রোদের মধ্যে ঘরে না থেকে রোদ্রের মধ্যে ঘাম ঝরিয়ে পুরুষের জন্য কামাই করতে হতো, ঠিক কিনা? আল্লাহ নারীদের প্রতি কি করছেন? অনুগ্রহ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, নারীদের জন্য ন্যায্য অধিকার আছে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা,
তবে নারীদের উপর পুরুষের কিছু কর্তৃত্ব আছে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে। এটা কে জানেন? কথা বলেন না। কাকে কোন দায়িত্ব দিতে হবে, এই ইলম, এই প্রজ্ঞা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। নারীদেরকে কি ঘর থেকে বের করে কাজের দায়িত্ব দিবেন, না নারীদেরকে ঘরের দায়িত্ব দিবেন? এই ইলম, এই ক্ষমতা, এই কর্তৃত্ব, এই পাওয়ার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এরপরে দেখেন আল্লাহ পরে এক আয়াতে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছে, ক্ষমতা দান করেছে, দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? নারী যদি একজন কোনো ব্যক্তির স্ত্রী হয়, তাহলে ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব কার কাঁধে? বলেন, স্বামীর কাঁধে। ওই মহিলার বাসস্থানের খরচের জিম্মাদারি স্বামী। ওই মহিলার ডাক্তারি দেখার জন্য অথবা চিকিৎসা করার জন্য সেই খরচের জিম্মাদারিও স্বামী। তার মানে সব দায়িত্ব কার উপর? স্বামী। কোনো মহিলাকে যদি কোনো পুরুষ বিবাহ করতে চায়, তাহলে মহিলার জন্য মোহর আনার ব্যবস্থা করছে শরীয়ত। দায়িত্ব কার? মহিলার না পুরুষের? পুরুষের। তার মানে কোনো নারী যদি কোনো ব্যক্তির স্ত্রী হয়, তাহলে স্ত্রীর যত ভরণ পোষণ, যত ধরনের খরচ আছে, সব দায়িত্ব কার উপর? পুরুষের উপর। এই জন্য আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর দায়িত্ববান। যদি ওই পুরুষ কোনো স্বামী হয়ে থাকে, কোনো স্ত্রীর যদি স্বামী হয়ে থাকে, ওই স্ত্রীর যাবতীয় খরচের দায়িত্ব পুরুষের কাঁধে। এটা এক ধরনের দায়িত্ব। আরেক ধরনের দায়িত্ব হলে, পুরুষ যদি কোনো কন্যার পিতা হয়, কোনো মেয়ের যদি পিতা হয়, তাহলে ওই মেয়েকে দিন শিক্ষা দেওয়া, ওই মহিলার যাবতীয় খরচ বহন করা, এই জিম্মাদারি কার দায়িত্ব? বলেন, পিতার দায়িত্ব। ওই মেয়েকে দিন শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া, খাবার ইত্যাদি খরচ বহন করা, যাবতীয় খরচ বহন করার দায়িত্ব কার কাঁধে? পিতার কাঁধে। এবং ওই মেয়েকে বড় হওয়ার পর, বালিকা হওয়ার পর, বালেগ হওয়ার পর একজন ভালো চরিত্রবান পুরুষের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দান করেছেন। কাকে দান করেছেন? পিতাকে দান করেছেন, অন্য কাউকে দান করেন না। আর যদি কোনো মহিলার সন্তান থাকে, মহিলার স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, বড় সন্তান আছে, এই মহিলার খরচের দায়ভার কার কাঁধে দিয়েছে? সন্তানের কাঁধে। কার কাঁধে? সন্তানের কাঁধে। সন্তান দায়ভার গ্রহণ করবে, খরচের ব্যবস্থাপনা করবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হাদিসের পরিভাষায় বলেন, কিয়ামতের ময়দানে একজন মহিলা 4 জন পুরুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কয়জনের বিরুদ্ধে? 4 জনের বিরুদ্ধে। এই 4 জন যদি ঠিকমতো দুনিয়াতে তাদের দায়িত্ব পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সে বলবে, হে আল্লাহ, এই সমস্ত পুরুষদেরকে আমাদের সামনে করে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে জাহান্নামে তো যেতে হবে, এই 4 পুরুষের কাঁধের উপর পা রেখে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তার মানে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, নারীর দায়িত্ব আল্লাহ পুরুষের কাঁধে তুলে দিয়েছেন। খরচের দায়িত্ব পুরুষের কাঁধে। ডাক্তার দেখাবে, চিকিৎসা করাবে, সেই খরচের দায়িত্ব পুরুষের কাঁধে। বাসস্থানের খরচের দায়িত্ব পুরুষের কাঁধে। খাবার গ্রহণ করতে হবে, খানা পিনা খাইতে হবে, সেই দায়িত্ব পুরুষের কাঁধে। এত দায়িত্ব দেওয়ার পর নারীর কি ঘর থেকে বের হওয়ার কোনো জরুরত আছে কিনা? বলেন, জোরে বলেন। এত দায়িত্ব পুরুষের কাঁধে আল্লাহ দিয়েছেন, সেই নারী কি ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন আছে? আপনার মনে হয় কথা বুঝতে পারেন না। আছে, আপনাদের আকীদা মতো মনে হয় আছে, প্রয়োজন আছে। এত দায়িত্ব দেওয়ার পর তারপরে যদি ঘর থেকে মহিলাকে বের হইতে হয়, আর কোন দায়িত্ব বাকি আছে যে দায়িত্বের কারণে মহিলা ঘর থেকে বের হবে না? সব ধরনের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির উপর দিয়েছেন। আল্লাহ নারী জাতিকে কত সম্মান দান করেছেন। দেখেন, একজন মায়ের সম্মান ছেলেদের কাছে, সন্তানদের কাছে কি পরিমাণ আল্লাহ কোরআনের পাতায় পাতায় বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ
ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা তোমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহকে মানা যাবে না, একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে। এবং সাথে সাথে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করো। কি করো? সদাচরণ করো। আল্লাহ মানব জাতিকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে যত বিধান দান করেছে, যত আইন কোরআনে পাশ করেছে, সমস্ত আইন পৃথক পৃথকভাবে উল্লেখ করেছে। আল্লাহ তার দাসত্বের সাথে এমন কোনো আমল উল্লেখ করে নাই যেটা আল্লাহ বান্দাকে দান করেছে, কিন্তু একমাত্র এই আমলটা তথা পিতা মাতার প্রতি সদাচরণ আল্লাহ তাআলা নিজের আলোচনার সাথে সাথে যুক্ত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নিজের ইবাদত করা, নিজেকে তাওহীদ এক বলে আল্লাহকে স্বীকার করা, এই ওয়ার্ডারের সাথে সাথে পিতা মাতার প্রতি সদাচরণ করার কথা আল্লাহ কোরআনে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কেন জানিয়ে দিয়েছেন? সূরাতুল আহকাফে আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি সন্তানদেরকে পিতামাতার প্রতি সদাচরণে আদেশ করলাম। হামালাতহু উম্মুহু কুরহা, কারণ এই পিতামাতা, এই মা একটা সন্তানকে গর্ভধারণ করেছে অনেক কষ্টের পর। একটা সন্তানকে গর্ভধারণ করতে কি পরিমাণ কষ্ট হয় এটা একমাত্র মায়েরাই জানে। এজন্য আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, অনেক কষ্ট করে একজন মা তার সন্তানকে গর্ভধারণ করে, ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং জন্মদান করার যেই প্রসব বেদনা এটাও তাকে সহ্য করতে হয়। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সন্তানকে 2 বছর যাবত দুধ পান করানোর যে কষ্ট, ছোটকালীন সময়ের পেশাব পায়খানা পরিষ্কারের যে কষ্ট একমাত্র মাই অনুভব করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি পিতামাতার প্রতি সন্তানদেরকে সদাচরণের আদেশ করলাম। কারণ সন্তান জানে না সে তার মায়ের গর্ভে থাকাকালীন একজন মা কি পরিমাণ কষ্ট লাঘব করেছে, কষ্ট সহ্য করেছে, কি পরিমাণ মুসিবত তাকে উঠাইতে হয়েছে, এটা সন্তান জানে না, একমাত্র পিতামাতা জানে। এই জন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান তোমরা পিতামাতার প্রতি সদাচরণ করো। এই আদেশ কার? আওয়াজ করে বলেন, এই আদেশ কার? আল্লাহ। আল্লাহর আদেশ পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। সাথে সাথে পিতা মাতার সদাচরণের আদেশ কে দিয়েছে? আল্লাহ। এটা কোরআনের কথা। আল্লাহ নারী জাতিকে সম্মান দেয় নাই, না দিলে আল্লাহর আদেশের সাথে কেন পিতা মাতার সদাচরণের এই নির্দেশ আল্লাহ তাআলা সরাসরি দিলেন? আরো দেখেন, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে ভালোবাসা, আমার সবচেয়ে সদাচরণ পাওয়ার উপযুক্ত কে দুনিয়াতে? কি প্রশ্ন করলো? আমি সবচেয়ে বেশি যাকে সম্মান করব, এই সম্মান পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত দুনিয়াতে কে আছে? সাহাবীর এই প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। কে? তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বলেন এরপরে কি? আল্লাহর রাসূল আবার উত্তর দিলেন, সুম্মা উম্মুক, তোমার মা। দ্বিতীয়বার কি বললেন? তোমার মা। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার বেশি সম্মান পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ নবী ইরশাদ করলেন, সুম্মা উম্মুকা। তৃতীয়বারও বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বললেন। সাহাবী 3বার প্রশ্ন করে ক্ষান্ত হয়নি, চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সম্মানের উপযুক্ত কে? তৃতীয়বার বলার পর আল্লাহর রাসূল বলছেন, সুম্মা আবুকা, এরপরে হচ্ছে তোমার পিতা। এরপরে কে? তো করলেন। চতুর্থবার পিতার কথা বললেন। এখন যদি এই নারীর বিরুদ্ধে গিয়ে পুরুষরা যদি এই দাবি উত্থাপন করে যে আল্লাহ রাসূল কেন 3বার মায়ের কথা বললেন, আমাদের কথা কেন চতুর্থবার করলেন, এই কথা বলা কি গ্রহণযোগ্য হবে? কথা বলেন, গ্রহণযোগ্য হবে? কারণ নারীরা সন্তান লালন পালন করার ক্ষেত্রে কষ্ট বেশি করতে হয়। এই জন্য আল্লাহ একের পর এক 3বার নারীদের কষ্টের কথা কোরআনের পরিভাষে বললেন, হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বললেন। আরেক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজে যেতে চাই, উমরা করতে চাই, হজ করতে চাই। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি কেউ আছে কিনা, অর্থাৎ তোমার পিতামাতা জীবিত আছে কিনা? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে। আল্লাহর রাসূল বললেন, যাও মায়ের খেদমতে বসে থাকো। হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
কারণ তোমার পিতামাতার খেদমত করলে পিতামাতার খেদমতের মধ্যে জান্নাত লুকায়িত আছে। কারণ পিতামাতার খেদমত করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাহলে হজ কত বড় আমল, কিন্তু ঘরে পিতামাতা অসুস্থ, এই পিতামাতার খেদমত, পিতামাতার সেবা করার নির্দেশ স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। যদি নারী জাতির প্রতি যদি বৈষম্য করা হতো, তাহলে এতগুলো কোরআন স্পষ্ট আয়াত আছে যেখানে নারী জাতিকে আল্লাহ তাআলা জিতিয়েছেন, তারপরও স্পষ্ট এই দলিলগুলো থাকার পরও অন্ধের মতো বিবেক দিয়ে চিন্তা করি না, কিভাবে বলতে পারি যে নারী জাতির প্রতি ইসলাম বৈষম্য করেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। নারী জাতির প্রতি আল্লাহ কখনো বৈষম্য করেনি, ইসলাম বৈষম্য করেনি, বরং নারী জাতিকে ক্ষেত্র বিশেষ অনেক মর্যাদা দিচ্ছে, যেই মর্যাদা পুরুষদেরকে আল্লাহ দেয়নি। এতক্ষণ তো বললাম মা হিসাবে একজন নারী কি পরিমাণ সম্মান যাবে, একজন স্ত্রী তারও সম্মান ইসলাম দিয়েছে। কারণ আইয়ামে জাহিনিয়াতে স্ত্রীর কোনো মর্যাদা ছিল না। একজন স্বামী তার স্ত্রীকে ব্যবহার করত, সাথে সাথে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে ব্যবহারের অনুমতি দিত এবং প্রয়োজনে স্ত্রীকে বিক্রি করে দিত। সেই সমাজে এই প্রথা ছিল। কিন্তু ইসলাম যখন আসছে, ইসলাম বলে দিয়েছে কোরআনের পরিভাষায়, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে জীবন যাপন করো মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে। তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার দিয়ে তাদের সাথে কি করো? ন্যায়সঙ্গতভাবে তাদের সাথে জীবন যাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। দুজন মানুষ যখন জীবন যাপন একসাথে হবে, তখন অনেক দোষ ত্রুটি সামনে আসবে। আল্লাহ বলছেন, যদি তোমরা নারীদের মধ্যে কোনো দোষ ত্রুটি দেখো, তাহলে এই কথা বিশ্বাস করো, আল্লাহ তার মধ্যে আরো অনেকগুলা ভালো গুণ দান করছেন। একটা খারাপ গুণ, কিন্তু তার মধ্যে আরো অনেকগুলা কি আছে? ভালো গুণ আছে। নারী জাতিকে আল্লাহ কত মর্যাদা দিছে দেখেন। একটা গুণ দেখছো, ভালোগুলো তাকাও, তুমি তার প্রতি একটা বদগুণ দেখি তার প্রতি বৈষম্য করবা না, না, এটা হতে পারে না। আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার মধ্যে আরো অনেক ভালো ভালো কাজ আছে, সেগুলোর প্রতি তাকাও। এটার এই আদেশ কার? আল্লাহর। এই আদেশ কার? আল্লাহর। তো নারী জাতির প্রতি কি আল্লাহ তাআলা বৈষম্য করছেন না বরং নারী জাতিকে জিতিয়েছেন? কথা বলেন। নারী জাতিকে জিতিয়েছেন না আল্লাহ বৈষম্য করছেন? আপনাদের বিশ্বাস হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন। নারী জাতির প্রতি আল্লাহ বৈষম্য করেছেন না বরং নারী জাতিকে আল্লাহ জিতিয়েছেন? নারী জাতিকে আল্লাহ তারা কি করছেন? ন্যায্য অধিকার দিয়েছেন, প্রাপ্য অধিকার দিয়েছেন। এতক্ষণ তো বললাম যে মা হিসাবে, স্ত্রী হিসাবে একজন নারী কি সম্মান, কি ইজ্জত আল্লাহ তাআলা এই সমাজে নারীর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে দেখেন, নারী অনেকগুলা পরিচয় থাকতে পারে। আরেকটা পরিচয় হলো একজন নারী সে কোনো পিতার কন্যা সন্তান, একজন নারী কোনো ভাইয়ের সে বোন, ঠিক কিনা? একজন নারী কোনো ভাইয়ের বোন হতে পারে, কোনো বাবার মেয়ে হতে পারে। এটা নারীর সাথে আমাদের সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা কত ফজিলত দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে অনেকগুলো ফজিলত বলেছে। আমি সংক্ষেপে কয়েকটি ফজিলত আপনাদের সামনে উল্লেখ করছি। নারী জাতিকে যদি নিজের মেয়েকে, নিজের বোনকে কোনো মানুষ, কোনো মুমিন যদি ভালো করে রক্ষণাবেক্ষণ করে, দ্বীনি আখলাকে আখলায়িত করে, চরিত্রবান করে এবং ভালো কোনো একজন পাত্রের সে হাতে সুপর্দ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এই নারী ওই লোকের জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মানুবতুলিয়া বিল বানাতি ফাসাবরা আলাইহিন্না কুননা লাহু হিজাবাম মিনান নার। যেই লোককে দুনিয়াতে কন্যা সন্তান দেওয়া হলো, যেই ভাইয়ের দায়িত্বে কোনো বোনকে দেওয়া হলো, আল্লাহ রাসূল বলছেন ফাসাবরা আলাইহিন্না, সেই ভাই এবং সেই পিতা যদি ওই নারীকে সুন্দর করে যত্ন নেয়, লালন পালন করে এবং তাদের কষ্টগুলোকে সহ্য করে নেয়, সবর করে। কারণ একটা মেয়েকে সুন্দর করে লালন পালন করতে হলে সবরের প্রয়োজন আছে কিনা? কথা বলেন। পিতামাতার জন্য সবরের প্রয়োজন আছে কিনা? এক সময় বিরক্তি চলে আসে। আল্লাহ রাসূল বলছেন ফাসাবরা আলাইহিন, সেই পিতা যেন একটু ধৈর্য ধারণ করে, বুঝায়, আখলাকবান করে। আল্লাহ রাসূল বলছেন কুননা লাহু হিজাবাম মিনান নার, এই বোন, এই মেয়ে তার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম এর মাঝে সে এরকম প্রতিবন্ধক হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার আদেশ? কার কথা? আল্লাহর রাসূলের কথা। বিশ্বাস হয় আমাদের? ইয়াকিন দিয়ে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এই কন্যারা, এই মেয়েরা যদি সত্যিকার অর্থে তাদেরকে লালন পালন করতে পারি, কিয়ামতের ময়দানে তারাই আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছেন, কোনো ব্যক্তির কাছে যদি 3টা কন্যা সন্তান থাকে, কয়টা? 3টা কন্যা সন্তান থাকে, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও আখাওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ।
কোনো পিতার কাছে যদি 3 কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি যত্নবান করে, লালন পালন করে, আখলাকবান করে, চরিত্রবান করে, তাদের প্রতি সদাচরণ করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইল্লা দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আরেক হাদিসে আসছে, মান আআলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হু আল জান্নাহ ওয়া আশারা বিইসবাইহি। আল্লাহর রাসূলের হাদিস। হযরত আনাস বলতেছেন, আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে এরকম লালন পালন করবে, আমি এবং ওই পিতা একসাথে জান্নাতে যাব। এবং আল্লাহর রাসূল এই 2টা আঙ্গুলকে মিলিয়ে এভাবে ইশারা করে দেখিয়েছেন, এই 2টা আঙ্গুল একটা অপরটার থেকে যেমন পৃথক না, একসাথে থাকে। কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাব, আমি এবং ওই পিতা একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ, কত ফজিলত আল্লাহ তাআলা বলছেন। দেখেন, কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে? একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো সে জাহান্নাম থেকে মুক্তি পাইবে এবং সে কোথায় যাবে? জান্নাত যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজ, সে সফল কাম। আমরা দুনিয়াতে অনেক ধরনের সফলতার গল্প শুনি। 10 লক্ষ টাকার মালিক, একটা বিল্ডিংয়ের মালিক, একটা কোম্পানির মালিক, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, এগুলো হয়েছে, তো এটা তার সফলতা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ করা। আর আল্লাহর রাসূলের সাথে যদি জান্নাত লাভ হয়, এর চেয়ে বড় সফলতা আর হতে পারে? সাহাবায়ে কেরাম জান্নাত তো আল্লাহ তাআলার কাছে চাইতেনই, সাথে সাথে এই দোয়া করতেন, হে আল্লাহ, নবীর সাথে যেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারি, এই দোয়াটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই দোয়া সাহাবায়ে কেরাম করতেন। এই জন্য আল্লাহ রাসূল যখন এই হাদিস বর্ণনা করছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে, যে যার বন্ধু হবে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে অথবা জাহান্নামে সে তার সাথে থাকবে। দুনিয়াতে আপনি যদি ভালো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি তার সাথে থাকবেন, আপনি জান্নাত লাভ করবেন। আর দুনিয়াতে যদি চরিত্রবান, দুশ্চরিত্রবান, আখলাক বদহীন কোনো মানুষ যদি হয়, বা খারাপ বন্ধুকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর, আপনার নসরও সেই খারাপ বন্ধুর সাথে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছেন। হযরত আনাস বলতেছেন, এই হাদিস বলার পর সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনলেন, এত খুশি হইলেন, এত আনন্দ হইলেন। এর পরবর্তী অন্য কোনো সময় সাহাবায়ে কেরামকে এত আনন্দ দেখা যায় না, এত খুশিতে দেখা যায় না। কারণ সাহাবায়ে কেরামের মনের মধ্যে ছিল, দুনিয়াতে তো আল্লাহর রাসূলকে আমরা খুব ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে আমরা জান্নাত লাভ করতে পারবো কিনা, কিয়ামতের ময়দানে যখন জান্নাত আমাদেরকে দেওয়া হবে, আল্লাহর রাসূলকে দেখতে পাবো কিনা। কারণ আল্লাহর রাসূলকে যেই জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত তো অনেক দামি জান্নাত, সেই জান্নাত তো অনেক বড় নাজ নেয়ামতের জান্নাত। কারণ তিনি নবী, এবং শুধু নবী না, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। তাহলে ওনার জান্নাত অনেক উপরে থাকবে, অনেক ঊর্ধ্বে তিনি থাকবেন, আর আমরা তো উম্মত তো অনেক দূরে থাকবো। এই জন্য সাহাবায়ে কেরামের মনে এই বাসনাটা ছিল, আল্লাহ রাসূল যদি বলতেন যে দুনিয়াতে যে যারে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে কি করবে? হাসরে উঠবে। তো এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরামের মনের মধ্যে এত আনন্দ আসছে। হযরত আনাস বলেন, এরপরে অন্য কোনো সময় সাহাবায়ে কেরামকে এত আনন্দ আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহ। আপনার আমার আনন্দ কোন জায়গায়? আপনার আমার আনন্দ এই সমস্ত জায়গায় হওয়া উচিত। মহতারাম উপস্থিতি, আমি যেই সমস্ত কথাগুলো বলতেছিলাম, যে নারী জাতিকে আল্লাহ তাআলা কত সম্মান দান করেছেন, মা হিসাবে সম্মান দান করেছেন, কন্যা হিসাবে সম্মান দান করেছেন, বোন হিসাবে সম্মান দান করেছেন, স্ত্রী হিসাবে কি করেছেন? সম্মান দান করেছেন। আল্লাহ রাসূল তো বলছেন যে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তিবি ওয়ান নিসা, যে তোমাদের এই দুনিয়ার মধ্যে অনেক সম্পদ আছে, সব সম্পদ আমার কাছে প্রিয় না, সব সম্পদ আমার কাছে পছন্দনীয় না। 2টা সম্পদ আমার কাছে পছন্দনীয়, একটি হচ্ছে এই নারী জাতি, আরেকটি হচ্ছে সুগন্ধি। যে নারী আমার কাছে খুব পছন্দের, কারণ এই নারীর গর্ভ থেকে আমরা সমস্ত পুরুষরা আসছি, ঠিক কিনা? নারী জাতি না হইলে আপনি কোত্থেকে আসতেন? আসমান থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে আসছেন, পিতা ছাড়া। হযরত আদম আলাইহিস সালাম মা এবং পিতা ছাড়া দুনিয়াতে আসছেন। আর এমন কোন ব্যক্তি আছে যে মা ছাড়া দুনিয়াতে আসছে? দেখান তো। নারীদের থেকে আমরা দুনিয়াতে আসছি, নারীদের সম্মান আমাদের মাথার উপরে। মহতারাম উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, যে যেই কমিশন গঠন করা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা যে সমস্ত প্রস্তাবনা এরকম সরকারের কাছে উপস্থাপন করেছে, অধিকাংশ প্রস্তাবনার মধ্যে তারা ইসলামকে দায়ী করা হয়েছে।
যে নারী উন্নয়নের পথে, নারী অগ্রগতির পথে একমাত্র ইসলাম এবং মুসলমানরা দায়ী, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সমস্ত প্রস্তাবনার গুণার অনেকগুলো প্রস্তাবনা, কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে একটা বলা হয়েছে যে নারী উন্নয়নের ক্ষেত্রে সব জায়গায় ইসলাম এবং রাজনীতি এই দুইটা বিষয়কে তারা যুক্ত করে বলেছে এই দুইটা প্রতিবন্ধক, নাউজুবিল্লাহি মিন যালিক। নারী কোথায় ছিল সভ্যতার যুগে? গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, আইয়ামে জাহিলিয়াতের সেই সভ্যতা, কালো সভ্যতা, সেখানে নারী কোথায় ছিল? ইসলাম এসে নারীকে কত উপরে উঠিয়েছে আমাদের সেই সংস্কার কমিশনের সেই সমস্ত নারীবাদীরা জানে না। তাদের শরীয়তের মৌলিক জ্ঞান নাই, এই জন্য তারা এই প্রস্তাবটা দিয়েছে। তারা আরও অনেকগুলো প্রস্তাব দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যারা যৌনকর্মী তাদেরকে এরকম সমাজে শ্রমিক হিসাবে সরকার যেন ঘোষণা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা কি হিসাবে ঘোষণা করা হোক? শ্রমিক হিসাবে। নাউজুবিল্লাহ বলবেন না। যৌনকর্মীদেরকে কি বলতে হবে? শ্রমিক। আপনারা এগুলো শোনেন না? এগুলো শুনবেন, কারণ এই বিপ্লবী সরকার গঠন হয়েছে আপনার আমার রক্তের উপর দিয়ে, আপনার আমার সন্তানের রক্তের উপর দিয়ে, আপনার আমার ভাইদের রক্তের উপর দিয়ে, আপনার আমার বোনদের রক্তের উপর দিয়ে। অতএব তারা এখন এই 6 মাস 1 বছর পেয়ে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। তো যেই কথা বলা হয়েছে যে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে, এটা কি নারীদেরকে সম্মান দেওয়া হলো না, বরং নারীদের প্রতি আরো বৈষম্য করা হলো? কথা বলেন, নারীদেরকে সম্মান দেওয়া হলো না নারীদেরকে অসম্মান করা হলো? যদি প্রকৃতপক্ষে নারীদেরকে সম্মান দেওয়ারই উদ্দেশ্য থাকতো, তাহলে উচিত ছিল এই আইন তাদের উপস্থাপন করা, এই পরামর্শ দেওয়া যে সেই সমস্ত পল্লী থেকে নারীদেরকে উঠিয়ে এনে সমাজে তাদেরকে প্রতিষ্ঠা করে, তাদের জন্য সুন্দর আবাসন ব্যবস্থা করে, তাদের জন্য চাকরির ব্যবস্থা করে সুন্দর সম্মানের জীবন ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? সেটা না করে তাদের জন্য বরং তারা যেই পেশায় আছে তাদেরকে সেই পেশায় রেখে তাদেরকে বৈধতা দাও, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে তাদেরকে বৈধতা দিলে সমাজে জিনার পথ খুলবে না আরো বাড়বে? কথা বলেন, চরিত্র হরণের পথ খুলবে না আরো বাড়বে? আপনার আমার সন্তান, আপনার আমার ভাই চরিত্রবান হবে না আরো চরিত্রহীন হবে? আওয়াজ করে বলেন, চরিত্রহীন হবে। আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মহিলারা, যে সমস্ত কমিটি এই আইন বা এই সুপারিশ তারা করেছে সরকারের কাছে, তারা কি যৌনকর্মীদের কাছে একবারও গিয়েছে? যে আমাদের সমাজের যে সমস্ত নারীরা বাধ্য হয়ে, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, এই জাতীয় কুকর্মে, এই জাতীয় খারাপ পথে গিয়েছে, তারা কি আসলে সেই পথকে বেছে নিয়েছে চূড়ান্তভাবে, না তারাও চায় সেই পথ থেকে ফিরে এসে শান্তির এবং সুন্দর এই সমাজে বসবাস করতে? তারা একবারও জিজ্ঞেস করেছে? কোনো নারী তো ইচ্ছাকৃত সেই কাজে যেতে চায় না। আমাদের দেশে 50% এই জাতীয় যেই কর্মকাণ্ড হচ্ছে, তার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয়তো আর্থিক অসচ্ছলতা। কি আর্থিক অসচ্ছলতা? কোনো নারীর আর্থিক অসচ্ছলতার হওয়ার কারণে সে এই পথ বেছে নেয়, অথবা তার কোনো ওলি বা অভিভাবক থাকে না, এই জন্য সেই পথ বেছে নেয়, অথবা তার চরিত্র আগ থেকেই খারাপ, এই জন্য এই পথ বেছে নেয়। তার মানে ইচ্ছায় কোনো নারী এই পথে যেতে পারে না। কিন্তু আমাদের সেই সমাজ, সেই প্রগতিশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ নারীদেরকে সেই পথে আরও আগাতে চায়, আরও মানুষদেরকে সেই পথে এরকম উৎসাহ দিতে চায়, নাউজুবিল্লাহ। এই জন্য এই কমিশন কখনো জনমানুষের কোনো কমিশন হতে পারে না। অন্যান্য নারীদের থেকে তারা কোনো পরামর্শ নেয় না। তারা আরও অনেকগুলো কথা বলছে যে নারীর সমান অধিকার প্রয়োজন। কোন ক্ষেত্রে? উত্তরাধিকার সূত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একজন মহিলা যেই পরিমাণ সম্পদ তার পিতা থেকে পাবে, সেই পরিমাণ সম্পদের দ্বিগুণ পাবে একজন পুরুষ। এটা কার আদেশ? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, এটা কার আদেশ? আওয়াজ দিয়ে বলেন। একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে, আর পুরুষ দ্বিগুণ পাবে। এই আইন কার পক্ষ থেকে? দুনিয়ার পক্ষ থেকে আসছে না আসমানের পক্ষ থেকে? বলেন। এই জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসছে। দুনিয়ার কোনো মানুষের আইন এটা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বানানো। এই আইনের উপর তারা নজর দিয়েছে, এই আইনের উপর তারা কলম ধরেছে, নাউজুবিল্লাহ। তারা বলেছে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে। যদি সমান অধিকারের কথা বলতে আসুন, টকশোতে আসুন। নারী যদি সমান অধিকার পেতে হয়, তাহলে অন্যান্য ক্ষেত্রেও নারীকে সমান অধিকার দিতে হবে। আপনারা খেয়াল করুন, একটা পরিবারের মধ্যে একজন নারী কি পরিমাণ, একজন পুরুষ কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, তার অর্ধেক কি নারী কষ্ট সহ্য করে? একজন পুরুষ নারীর খরচের ব্যবস্থাপনা করতে হয়, সন্তানের খরচ আদির ব্যবস্থাপনা করতে হয়, বাসা ভাড়ার ব্যবস্থাপনা করতে হয়, সব কিছু পুরুষ জিম্মাদারি নিয়েছে। বাসা বাড়ির অর্ধেক কি নারী দিবে? কথা বলেন। 15,000 টাকা বাসা ভাড়া, অর্ধেক নারী দিবে। সন্তান লালন পালন করার মাসে খরচ 15,000,
7,000 টাকা কি একজন নারী দিবে? কথা বলেন। মাসিক খাবার খরচ 30,000 টাকা, কোনো নারী কি 15,000 টাকা দিতে পারবে? কোন যুক্তিকে, কোন বিবেক দিয়ে তারা এই জাতীয় প্রস্তাবনা তারা এরকম জমা দিতে পারে? তার মানে তারা এই দেশের হাজার বছর ধরে চলে আসা সমাজ ব্যবস্থা, পারিবারিক যেই রীতি এটাকে তারা উপেক্ষা করছে। তারা এই সমাজের অধিকাংশ নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না। কারণ এই প্রস্তাবনাগুলো যদি আমাদের মা জাতির কাছে উপস্থাপন করা হয়, তাহলে আমাদের মা জাতিরাই এই কাগজগুলো ছিঁড়ে তাদের মুখের উপর নিক্ষেপ করবে। কারণ এই জাতীয় দায়িত্ব আমাদের মারা সহ্য করতে পারবে না, এটা সম্ভব না। এই জন্য আরও অনেক খারাপ আইন, খারাপ উপস্থাপনা তারা এরকম সরকারের কাছে জমা দিয়েছে। আমরা চাই অনতি বিলম্বে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এই উপস্থাপনা, এই কমিশনের পুনর্বিবেচনা করে এটাকে বাতিল করে নতুন করে সব এরকম ঘরানার নারীদেরকে এবং অন্যান্য ইসলামিক স্কলারদেরকে মিলে একটা কমিশন গঠন করে বাস্তবিক পক্ষে বাংলাদেশে নারীরা কি কারণে তারা বৈষম্যর শিকার সেগুলোকে সামনে আনা হোক। আমরা রমজান মাসে নারীদের প্রতি নির্যাতনের অনেক ইতিহাস শুনেছি। বিভিন্ন জায়গায় নারীদের উপরে বৈষম্য হয়েছে, নির্যাতন করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। আমরা সেই সময় আইন চাইছি যে নারীদের প্রতি যারা জুলুম করবে, ধর্ষণ করবে, তাদেরকে সাথে সাথে যেন ফাঁসির আদেশ দেওয়া হয়, ফাঁসি দিয়ে তাদেরকে এরকম বাস্তবায়ন করা আইনগুলো। কিন্তু সেটা তো করেনি, বরং এই নারী জাতি এই 318 পৃষ্ঠা ব্যাপী এই প্রস্তাবনার মধ্যে এই প্রস্তাবনাও তারা উপস্থাপন করেছে যে বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আইন এটাকে বাতিল করে অন্য কোনো আইন চালু করা হোক। নাউজুবিল্লাহ। আমরা নারীদের হিতাকাঙ্ক্ষী, আর তারা নারীদের হিতাকাঙ্ক্ষী না, তারা বরং নারীদের আরও ধ্বংসের পথ খুলে দিচ্ছে। একজন নারীর নির্যাতনের শিকার হবে, সেই পুরুষকে কোনো শাস্তি দেওয়া যাবে না, এটাই হলো তাদের কথা। এই জন্য আসুন এই প্রস্তাবনাগুলা আমাদের আলেমরা খুলে আপনাদের কাছে বর্ণনা করতেছে, আরও করবে। বুঝুন, নারীদেরকে বুঝান যে এই প্রস্তাবনা, এই আইন বাংলাদেশে যদি পাশ করা হয়, আমাদের এই দেশ হাজার বছর ধরে চলে আসা যে পারিবারিক যে রীতি, যে সমাজ, এই সমাজ থাকবে না। জিনার পথ উন্মুক্ত হবে। পারিবারিক এই সুষম যে আইন, যে শান্তি, এই শান্তি থাকবে না। পশ্চিমাদের যে কৃষ্টি কালচার, যেখানে কোনো পারিবারিক রীতিনীতি নাই, পরিবারে কোনো সমাজ ব্যবস্থা নাই, ছেলের পিতার দায়িত্ব নেয় না, পিতা ছেলের দায়িত্ব নেয় না, বা স্বামী স্ত্রীর দায়িত্ব নেয় না, এরকম একটা সমাজ এই নারীবাদীরা করতে চায়। এই জন্য এতে আমরা কি রাজি থাকতে পারি? কথা বলেন। এই প্রস্তাবনা যারা জমা দিয়েছে তাদের পক্ষে আমরা কখনো থাকতে পারি? কখনো সম্ভব না। এই জন্য আসুন প্রতিবাদ করি যে আমাদের নারীদের উপর এই জাতীয় বৈষম্য আমরা কখনো চাই না, বরং নারীদেরকে ন্যায্য অধিকার দেন। যে সমস্ত জায়গায় নারীরা নির্যাতিত, সেই নির্যাতিত কারণগুলো সামনে আনেন। ধর্ষণের শিকার হয় তার আইন করেন। পিতা কর্তৃক যে সমস্ত সম্পদ পাওয়ার উপযুক্ত পুরুষের অর্ধেক, সেই সম্পদকে নিশ্চিত করেন। এবং পারিবারিকভাবে নারীরা যে সমস্ত কারণে নির্যাতিত হয়, সেই সমস্ত কারণগুলোর আইন করেন, সেগুলো আইন পাশ করে সেই সমস্ত কারণগুলো সামনে আনেন। তাহলে দেখা যাবে নারীরা যে সমস্ত কারণে নির্যাতিত, ওই সমস্ত কারণ থেকে নারীরা বাঁচতে পারবে এবং ন্যায্য অধিকার পাবে। এই জন্য নারীদের দরকার ন্যায্য অধিকার, সমান অধিকার নয়। নারীদের কি দরকার? ন্যায্য অধিকার, নারীদের সমান অধিকার নয়। কারণ ক্ষেত্র বিশেষ মানুষের মর্যাদা পরিবর্তন হয়, দায়িত্ব পরিবর্তন হয়। এই জন্য আসুন এই কথাগুলো আমরা আমাদের নারীদেরকে বুঝাই এবং ইসলামের যে রীতিনীতিগুলো বাস্তবিক পক্ষে সেগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন এবং সেই চেষ্টা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, 4 রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ে নেই।